আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে যাচ্ছি এখন। হ্যাঁ, মুজাতুলের কি অমলিন সুপ্রিয় হাসি। দর্শক, আজকে এই পরন্ত বিকেলে আমরা সমবেত হয়েছি। আমরা 4 বন্ধু। গন্তব্য আমরা জানি না, বাট আমরা যাব কোথাও না কোথাও। পরন্ত বিকেলে বেরিয়েছি গাড়ি নিয়ে, দেখা যাক কোথায় যাওয়া যায় আমাদের সেই গন্তব্যের অজানায়। চলুন যাওয়া যাক। ওকে। আমরা পথ চলছি আমাদের লোকাল এলাকাকে অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এই ফ্লাইওভারকে দেখি মনে পড়লো এখানে নেই কোনো মানুষের জঞ্জাল, নেই কোনো বেচাকেনা, নেই কোনো জন অকল্যাণমূলক কাজ। হঠাৎ করে আকাশের দিকে তাকাতে চোখ পড়লো বিমানটির দিকে। ইচ্ছে করছে কখন যাব প্রিয় বাংলাদেশে। আমরা বলে রাখি আমরা 4টি টানেল অতিক্রম করব। আমাদের প্রথম টানেল। দেখুন তো এই টানেলের আশেপাশে কোনো ময়লা আবর্জনা আছে কিনা, আছে কোনো ফোঁটা পানি গড়াচ্ছে কিনা। মনে আছে কর্ণফুলী টানেলের কথা? এখন চোখ পড়লো এইচএসবিসি ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংকের বড় বড় হাইরাইজ বিল্ডিংগুলোতে। এখানে আছে নাকি বড় একটা মাছ বাজার, হয়তো কোনোদিন আমরা যাব, সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তারপর আরেকটি টানেল অতিক্রম করেই আমরা চলছি দুর্দান্ত গতিতে, আর চোখ জুড়িয়ে যাচ্ছে টানেলের নির্মাণ শৈলী দেখে। পথে চলছি, কথা বলছি, ভাবছি আপন মনে নিজ দেশের কথা। ব্রিটিশদের নির্মাণ শৈলী দেখে আফসোস করছি, পাশাপাশি শুকরিয়া জানাচ্ছি মহানের রবকে এই দেশে স্থায়ীভাবে বসবাস করে দেওয়ার জন্য। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে হয়েছে। আমরা চলছি, কিন্তু আমাদের মুখ থেমে নেই, আমাদের চিন্তা থেমে নেই। এই তো আমরা বেরিয়ে পড়ছি টানেল থেকে, উঠে গেছি আরেকটি টানেলের সম্মুখ পথে চলছি। এই টানেলের নির্মাণ শৈলী আগেরটার চেয়েও অনেক বেশি নয়নে জোড়ানো, চোখ ধাঁধানো। লিডার গাড়ি চালিয়ে যাচ্ছে, পাশাপাশি গল্প করছি আমরা 3 জনে মিলে। টানেল অতিক্রম করছি যত দ্রুত গতিতে, ভিডিওর গতি তার চেয়েও আরও অনেক বেশি। সরু পথ হলেও প্রত্যেকটি ড্রাইভার নিয়ম কারণ মেনেই গাড়ি চালিয়ে যাচ্ছে। আমরা বের হয়ে পড়লাম আমাদের গন্তব্য দিকে যাওয়ার জন্য। এই তো গেট আসা মাত্রই লিডার অনেক কিছুই বোঝাচ্ছিলেন। আলো ঝলমলে এই লন্ডনের জীবনে আমরা ঘুরতে এসেছি বৈকালিক আবহাওয়া আস্বাদন করার জন্য। এই যে পাশের প্রত্যেকটি শৈলী স্থাপনা কতটা পরিষ্কার, কতটা নিখুঁত, কত শত বছরের আগের নির্মাণ আমরা কেউ জানি না, কিন্তু এখনো দেখতে দৃষ্টিনন্দিত। এই যে পাশের বেটা দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম সামান্য অরেঞ্জ জুস। নদী দেখছি নদীর পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থান, অশান্ত পানিগুলো এবং নির্মাণ শৈলীগুলো আমাদের নয়ন জুড়িয়ে দিচ্ছে। আলজলমলে পথ ধরে আমরা চলছি সামনের দিকে। দেখা যাক সামনে কি আছে। আলো আধারের এই লন্ডন শহরে ততক্ষণে নেমে গেছে সন্ধ্যা, বলতে গেলে রাত। নদীর বুক চিতিয়ে চলছে ছোট নৌযান, যেটিকে ইঞ্জিন চালিত নৌকা কিংবা জাহাজ, আপনি যে নামই বলেন না কেন, তার চলা এবং সন্ধ্যার মিতালি আমাদেরকে আকৃষ্ট করেছে দারুণভাবে। আর একটু সামনের দিক যেতেই নজরে পড়ল লন্ডনের আলো আধারের মেশালে মানুষের জীবন কতটা ব্যস্ত রাখে। নৌকাগুলো দেখছি আর ভাবছি এখানে নেই কোনো ময়লা, নেই কোনো আবর্জনা, অথচ আমাদের বুড়িগঙ্গা আমাদেরকে কতটাই চিন্তিত করে রাখে। সামান্য জোয়ার ভাটার খেলা চলছে, মনে করিয়ে দিচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিটি নদীর কলতানের কথা। ভাবছি, সামনে এগুচ্ছি, আকাশের কত রং, আলো ঝলকানি লন্ডন আমাদেরকে সংকোচ পথ ধরে সামনে নিয়ে যাচ্ছে। দেখছি, ভাবছি, চিন্তা করছি, এনজয় করার চেষ্টা করছি। এই সরুপথে নেই কোনো উন্মাদনা, নেই কোনো মাতালদের অবস্থান। এখানে দাঁড়িয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক কথা বলার চেষ্টা করেছি। আমি সন্ধ্যাকালীন ঘুরতে এসেছি, আপনাদেরকে আগেই বলেছি। এখন আমি আমাদের লিডার তানিম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এই ব্যবস্থাপনাটুকু সম্পর্কে উনার অভিমত কি বা মূল্যায়ন কি। আচ্ছা,
বেসিক্যালি বিষয় হচ্ছে কাটিসার এবং গ্রেনেজ দুইটা প্লেসই হচ্ছে আপনার হিস্ট্রিক্যাল অনেক কিছুই এখানে মানে বিয়ার করে। সেটা হচ্ছে ফর এক্সাম্পল এখানে কিন্তু একটা আন্ডারপাস আছে যেটা হচ্ছে নদীর এই পাশ থেকে আপনি ওই পাশে যেতে পারবেন আন্ডার দ্য রিভার। তো ওই পাশে আবার একটা শিপ আছে যেটা আপনি ভিজিট করতে পারবেন। কাটিসাক মিউজিয়াম আছে, ঠিক তার উল্টা পাশেই আপনার গ্রেনেজ পার্ক, যেখান থেকে গ্রেনেজ সময়টা নির্ধারণ করা হয় সেটার যে ওয়াচটা ওটা আছে, এবং যে লাইনটার উপর দিয়ে বেসিস করে আসলে টাইমটা নির্ধারণ করা হয় সেটা আছে। লিডারের অনেক কথাই বলার ছিল, বাট যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সবটুকু বক্তব্য ধারণ করতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। অনেকটাই অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছে, কারণ রাত প্রায় তখন 10টারও বেশি হয়ে গিয়েছিল। তারপরেও আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সম্মুখ পানে আমাদের নতুন কিছু দেখার জন্য। এটা দেখে মনে হয় না বাংলাদেশের নৌকা, আসলে না, এটা হচ্ছে ব্রিটিশ মেরিন একাডেমির কোনো একটি স্থাপনা, যা দিয়ে তাদের ঐতিহ্য রক্ষা করছে, এবং পাশেই রয়েছে একটি ব্রিটিশ মিউজিয়াম। টাকা দিয়ে চাইলেই টিকিট কেটে যে কেউ ঢুকতে পারে। ততক্ষণে আমাদের মন ছুটেছে বাড়ি ফেরার দিকে। তারপরেও দেখে নিচ্ছি নদী শাসন করে ব্রিটিশরা কিভাবে এত সুন্দর স্থাপনা তৈরি করে মনোরঞ্জনের ব্যবস্থা, পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আয়োজনের ব্যবস্থা করে রেখেছে। চলুন এবার সামান্য কিছু দেখি, এবার বাড়ি ফিরবো। এটুকু দেখার পরই মনে হলো রাত অনেক হয়ে গিয়েছে, এবার বাড়ি ফেরার পালা। পথ চলছি বাড়ি ফেরার দিকে, এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য আরেকটি টানেল দিয়ে, যেটা টানেলটি টেমস নদীকে ভেদ করে আমাদেরকে অপর প্রান্তে নিয়ে যাবে। ততক্ষণে হয়তো আমরা বাড়ি পৌঁছে যাব। যারা এতক্ষণ দেখেছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। টানেলটি দেখুন আর ভাবুন, বাংলাদেশের প্রেক্ষাপটে এত সৌন্দর্য নিরিট নিরেখা কোনো টানেল দেখা আদৌ সম্ভব কিনা। বেঁচে থাকলে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। শেষ অবধি যারা আমাদের এই ভিডিও দেখেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি অনিমেষ ভালোবাসা, আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বিদায় নিতে হচ্ছে আজকের জন্য। আল্লাহ হাফিজ।